আজকে আমি চিচিঙ্গার চচ্চড়ি করে দেখাবো। অনেক সময় আমাদের বাড়িতে বড় মাছ নিয়ে আসে, সেই সময় অনেকটাই মাছের তেল বা চর্বি থাকে। সেই চর্বি যদি না ফেলে দিয়ে এইভাবে চিচিঙ্গার চচ্চড়ি বানানো যায়, তাহলে গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে কিভাবে চিচিঙ্গার চচ্চড়ি বানিয়েছি দেখে নিই। এখানে মাছের তেল ও অর্ধেকটা মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি চিচিঙ্গা। প্রথমে চিচিঙ্গা ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। ফোড়নে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, ফোড়ন ভেজে নিয়েছি। তারপর দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। চচ্চড়িতে একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে। এখানে পেঁয়াজ বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। তারপর মাছের মাথাও তেল দিলাম। মিনিট 3 সময় নিয়ে মাছের মাথা ভেজে নেব। দেখুন মিনিট 3 সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা দিলাম। হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 3 সময় নিয়ে মশলা কষিয়ে নেব। তাড়াহুড়ো না করে যদি সময় নিয়ে মশলা কষানো যায়, তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর চিচিঙ্গা দিয়ে দিলাম। চিচিঙ্গা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এরপর মশলার সঙ্গে চিচিঙ্গা কষিয়ে নেব। মিনিট 5 কষানোর পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে ঢাকা দিয়ে রাখবো, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। তাহলে চিচিঙ্গা থেকে যে জলটা ছাড়বে, তাতে চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই জল ছেড়েছে। এই রান্নাতে আলাদা করে কোনো জল দেব না। চিচিঙ্গা যে জল ছাড়বে, তাতেই চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন চিচিঙ্গাটা রান্না করার পর অনেকটাই কমে গেছে। দেখুন আর সামান্য পরিমাণ ঢাকা দিয়ে রাখলেই চিচিঙ্গা চচ্চড়ি হয়ে যাবে। মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো।
দেখুন মিনিট 5 পর চিচিঙ্গা চচ্চড়ি পুরোপুরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন চচ্চড়ি থেকে যখন তেলটা ছাড়বে তখনই বুঝতে পারবেন সবজিও সেদ্ধ হয়ে যাবে এবং তেলটা ছাড়তে থাকবে। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম, হাফ চামচ ঘি দিলাম। চচ্চড়ি রান্নাতে একটু ঘি দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর গরম ভাত কিংবা রুটির সঙ্গে এইভাবে একবার হলেও চিচিঙ্গার চচ্চড়ি পরিবেশন করে দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য।